স্টার্ট করি। বার কর মার্টিন মাহাতোর পিডিএফটা বার কর। মার্টিন মাহাতোর পিডিএফ সেট নাম্বার 6 হয়েছে? গল্প হয়েছে? ওকে চল গুড। মার্টিন মাহাতো সেট নাম্বার 6, মার্টিন মাহাতো সেট নাম্বার 6 বার করেছিস? রোদ আসবে না তো কি আসবে? রোদ ন্যাচারাল সোর্স অফ এনার্জি। কিন্তু মার্চ মাসের রোদে দাঁড়িয়ে নেই, আছিস তো হচ্ছে শীতকালের রোদ। শীতকালের রোদ তো বরঞ্চ ভালো লাগে। চল বার করি মার্টিন মাহাতো সেট নাম্বার 6। আচ্ছা সেট 6 এর মধ্যে কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 4, ঠিক আছে? 1-এর 4 সেট নাম্বার 6 এর মধ্যে কোশ্চেন নাম্বার 1-এর 4, কোশ্চেন নাম্বার 1-এর 4 পেয়েছিস তো? কোশ্চেন নাম্বার 1-এর 4। আচ্ছা তোর এই মার্টিন মাহাতো এমসিকিউর অ্যান্সার ভুল আছে, ঠিক আছে? হুইচ ওয়ান ডাজ নট ফর্ম পলিহ্যালাইড, আচ্ছা না ওটা ফার্স্টটা হবে F2। কোনটি পলিহ্যালাইড যৌগ গঠন করে? ওটা Fe না, ওটা হবে F2, ঠিক আছে? কোনটি পলিহ্যালাইড যৌগ গঠন করে না? বেসিক্যালি কোশ্চেন নাম্বার 1-এর 4টা ফার্স্ট অপশন আছে F2, অ্যান্সার হবে F2। ফ্লুরিন আমার কোনো পলিহ্যালাইড ফর্ম করে না। দেখবি ইন্টার হ্যালোজেন কম্পাউন্ডগুলো যেগুলো ছিল না, আন্ত হ্যালোজেন, বল ওটা তো আয়োডিন ফর্ম করছে 7টা ফ্লুরিনের সাথে, কিন্তু ফ্লুরিন 7টা আয়োডিনের সাথে ফর্ম করছে না কিন্তু, ঠিক আছে? ফ্লুরিন আমার 1-এর বেশি ভ্যালেন্সি সই করে না, ফ্লুরিন আমার 1-এর ভ্যালেন্সি সই করে, কিন্তু ফ্লুরিন তো 1-এর বেশি বন্ড ফর্ম করে না, ফ্লুরিন তো একটাই করবে যাই করুক ফ্লুরিন একটাই করবে, ঠিক আছে? তো পলিহ্যালাইডটা ফ্লুরিন ফর্ম করে না, অন্যরা করে, ওকে? তো এটা অ্যান্সার হচ্ছে ফ্লুরিন। আর তার উপরের একটা কোশ্চেন আছে 3 নাম্বার কোশ্চেনটা, হুইচ ওয়ান অ্যাক্টস অ্যাজ শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট, এটার অ্যান্সার হবে জিওলাইট। এটা অপশান দেওয়া আছে জিওলাইন, জিওলাইন না জিওলাইট, ঠিক আছে? শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট, হ্যাঁ শেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট কোথায় ছিল বলতো? সারফেস কেমিস্ট্রির মধ্যে, ওখানেই আছে শেপ সিলেক্টিভ, ওটাই বেসিক্যালি। আচ্ছা ঠিক আছে, তারপর একটা ভালো কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বারটা হচ্ছে 8 নাম্বার কোশ্চেনটা। 8 নাম্বার কোশ্চেনটা বেশ ভালো, এটা অ্যান্সার যদি ভুল দেওয়া আছে এমসিকিউ এর অ্যান্সারে, তুই অ্যান্সার নিয়ে ভাবিস না, তুই এখন অ্যান্সার বার করবি। 8 নাম্বার পেয়েছিস? দেখ বলেছে হুইচ ওয়ান ফর্ম টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল অন অ্যাসিড হাইড্রোলাইসিস, কোনটি আমার এর মধ্যে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বানাবে অ্যাসিড হাইড্রোলাইসিস করলে, ঠিক আছে? অ্যাসিড হাইড্রোলাইসিস মানে কি? বেসিক্যালি ওই যে H+ আর ওয়াটার, ঠিক আছে? H+ ওয়াটার অ্যাড করবো। অপশান সি। কেন অপশান সি? কারণ বুঝেই গেছিস তুই ওয়াটার অ্যাড করছিস, আমার অ্যাড হবে কোন ফ্যাশনে? ওই অ্যান্টি মার্কনিকভের ফ্যাশনে অ্যাড হবে, ঠিক আছে? দেখ অপশান সি এর মলিকুলটা তোর কাছে হচ্ছে বেসিক্যালি এটা CH3(2), এইটা হচ্ছে তোর অপশান সি এর মলিকুলটা, ওকে? এর মধ্যে যদি তুই H+ আর ওয়াটার অ্যাড করিস কী হবে? বেসিক্যালি ওয়াটার আমার অ্যান্টি মার্কনিকভ ফ্যাশনে লাগবে, তো ওয়াটার লাগবে মানে কি OH- লাগবে। তো কোন কার্বনে গিয়ে OH লাগে? অবভিয়াসলি ভাই এই কার্বনে গিয়ে OH লাগে, তাই তো? এই কার্বনে গিয়ে লাগবে OH আর পাশের কার্বনে গিয়ে লাগবে হচ্ছে H। এটা তো আমার একটা ছোট্ট কথা বললাম, অ্যাকচুয়াল ব্যাপারটা কি? অ্যাকচুয়াল ব্যাপারটা তুই জানিস, ফার্স্ট স্টেপে মনে আছে তো H+টা দেবো, কার্বোক্যাটায়ন ফর্ম করবো, তাই না? এটাই হতো। দেখ এটাকে আমি যদি বলি এইভাবে, এটাই হচ্ছে আমার প্রোডাক্ট, এটাই তো জানতে এসে। দেখ টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল তো এটা 1 2 3 4, এটা হচ্ছে দেখ 3 ডিগ্রি অ্যালকোহল, 4টে কার্বন, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এটা বুঝতে পারছিস? টারশিয়ারি বিউটাইল, তুই হয়তো এতদিন টারশিয়ারি বিউটাইলকে এইভাবে আঁকতিস, এই মলিকুলই ভাই এই মলিকুল, ঠিক আছে? টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। তো এটা বেসিক্যালি কীভাবে হয়েছে? বেসিক্যালি কীভাবে হয়েছে? এইভাবেই হয়েছে। ফার্স্ট স্টেপে আমার H+কে অ্যাটাক করাবো, এই কার্বনে যদি দেখ আমার H+ লাগে তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, সেটা আমার হবে হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর যদি আমার এই কার্বনে গিয়ে H লাগে তাহলে এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, তাহলে দেখ আমার এটা হবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটাই হবে 3 ডিগ্রিটাই হবে, কারণ বেশি স্টেবল। তারপর OH- অ্যাটাক করবে, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট, বোঝা গেছে? তো এটা আমি তুই জানি বেসিক্যালি। কোশ্চেন নাম্বার এরপরে হচ্ছে 9 নাম্বার কোশ্চেনটা, তার ঠিক পরের কোশ্চেনটা দেখ, ইন আর্নড এস্টার সিনথেসিস কি তৈরি হয়? আর্নড এস্টার সিনথেসিসে কি তৈরি হয়? আর্নড এস্টার সিনথেসিসে কি তৈরি হয়? আচ্ছা আর্নড এস্টার সিনথেসিস কোথায় ছিল বলতো? ছিল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারে। ওই যে কোথায় একটা বক্সের মধ্যে নিচের দিকে লেখা ছিল, দেখবি CH2N2 দিয়ে, CH2N2। আর্নড এস্টারে হায়ার কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয় না, হায়ার এস্টার ফর্ম হয়, হায়ার অর্ডার এস্টার। কোথায় আছে বার কর, একটু দেখে নে বইয়ের মধ্যে, বার কর, বই বার করে দেখ। কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার চলে যা, কার্বক্সিলিক অ্যাসিড
কার্বক্সিলিক অ্যাসিড হয় কি? আর ভুল হতেও পারে হয়তো। আর্নস্টেড বার কর দেখি, CH2N2 কি ফর্ম হচ্ছে প্রোডাক্টটা আলটিমেটলি? কার্বক্সিলিক অ্যাসিড আর CH2, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হবে। হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডই ফর্ম হয়, তো ওটা হায়ার অর্ডার কার্বক্সিলিক অ্যাসিডই হবে। আর CH2 ঠিকই আছে। আর্নস্টেড সিনথেসিস আছে হচ্ছে তোর বইতে 12.24.2, ঠিক আছে? এটা হায়ার অর্ডার কার্বক্সিলিক অ্যাসিডই হবে, হায়ার কার্বক্সিলিক অ্যাসিড। অপশান এটা অ্যান্সার, ঠিক আছে? হায়ার কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, ঠিক আছে ভাই, ভুল হতে পারে কোনো। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখ। নাইট্রোবেনজিন হোয়েন রিডিউসড ইন নিউট্রাল মিডিয়াম প্রডিউসেস, আচ্ছা নিউট্রাল মিডিয়াম, ওই নাইট্রোবেনজিনের তিনখানা মিডিয়ামে রিডাকশন পড়েছিলাম, একটা অ্যাসিডিক, একটা নিউট্রাল আর একটা হচ্ছে অ্যালকালাইন, ঠিক আছে? তো এটা আছে বইতে, তুই বইয়ের মধ্যে মার্ক করা আছে নাইট্রোবেনজিনের তিনটে মিডিয়ামে রিডাকশন, এটা বইয়ের মধ্যে তোর মার্ক করা আছে। কোথায় আছে? আছে হচ্ছে 13.14.2, বার কর দেখি। 13.14.2 তিনটে মিডিয়ামে করা আছে পরপর। নাইট্রোবেনজিনের নিউট্রাল মিডিয়ামে মানে প্রসম। চল, এটা তাহলে করা আছে, ওগুলো আর বলছি না, ভালো ভালো কোশ্চেন আছে, ওগুলোতে আমি আসতে যাই আগে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11, এইসব যেগুলো মার্ক করা আছে সেগুলো নিয়ে আসতে চাইছে না, নতুন কোশ্চেন। 11, প্রেজেন্স অফ OH ইন দ্য কার্বন অ্যাটম হেল্পস টু ডিফার DNA ফ্রম RNA। কত নাম্বার কার্বনে OH এর প্রেজেন্স? এটা হচ্ছে C2-তে। কোথায় আছে? আগে দেখবি গ্রুপের মধ্যে পাঠিয়েছিলাম একটা DNA এর একটা পার্টের ছবি, RNA এর একটা পার্টের ছবি, লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছিলাম, বলেছিলাম যে এটা মনে রাখতে, যে OH হচ্ছে আমার C2-তে থাকে। DNA-তে থাকে C2-তে OH, RNA-তে থাকে না হচ্ছে C2-তে OH। কোথায় আছে? DNA-তে C2-তে OH থাকে না, RNA-তে আমার C2-তে OH থাকে। কোথায় আছে? হোয়াটসঅ্যাপ চ্যাটটা খোল, একটা ছবি বার কর, দেখ ছবিতে পাবি হচ্ছে এই ছবিটা, দেখ পাঠিয়েছিলাম হচ্ছে 20 জানুয়ারি মাসের 20 তারিখে। বায়োমলিকুলস বলে লেখা আছে, দেখ, নো নিড টু ড্র স্ট্রাকচার, জাস্ট রিমেম্বার দ্যাট অ্যাট C2 ইন DNA OH ইজ অ্যাবসেন্ট অ্যান্ড ইন RNA OH ইজ প্রেজেন্ট, ঠিক আছে? এইরকম একটা ছবি পাঠানো আছে গ্রুপে। ওকে, এই ছবিটা পাঠানো আছে, এটা রূপসাদের স্কুলে নারায়ণাতে দিয়েছিল, ছবি দিয়ে জিজ্ঞেস করেছিল। দেখ তুই ছবিটার দিকে তাকা, ছবিটার দিকে তাকালেও বুঝতে পারবি এই 2 নম্বর পজিশনে বেসিক্যালি দেখ DNA-তে আমার OH নেই, ওই জন্যই ওটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। DNA এর ফুল ফর্ম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি, দেখ অক্সিজেন নেই ওই জন্য ডিঅক্সিরাইবোজ। আর RNA-তে দেখ আমার OH লেগে আছে, ওই জন্য তোটাকে আর ডিঅক্সি তো বলে না। ক্লিয়ার? তাহলে এটা C2। নেক্সট কোশ্চেন হচ্ছে C1 কোথায় আছে? C2, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, তোর কোনো ডাউট আছে? আচ্ছা চল, তাহলে পরের কোশ্চেন হচ্ছে চারের এফের সেকেন্ড পার্টটা, মানে 739 নাম্বার পেজ, 739 পেজে চারের এফের সেকেন্ড পার্টটা। Why diazotization reaction is carried out at low temperature? লো টেম্পারেচারে কেন করা হয়? তার কারণ হচ্ছে বেসিক্যালি লেখ। ডায়াজোটাইজেশন মানে কি? ওই 0 ডিগ্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেড, NaNO2HCl 0 থেকে 5, ওটা হাই টেম্পারেচার করলে কী হবে? লেখ, বাংলায় লেখ আগে, লেখ উচ্চ তাপমাত্রায় ডায়াজোনিয়াম লবণ, লেখ উচ্চ তাপমাত্রায় ডায়াজোনিয়াম লবণ আনস্টেবল হয়, উচ্চ তাপমাত্রায় ডায়াজোনিয়াম লবণ আনস্টেবল হয়।
এবং আনওয়ান্টেড সাইড প্রোডাক্ট ফর্ম করে। আনওয়ান্টেডের বাংলা অনাকাঙ্ক্ষিত, আনওয়ান্টেড সাইড প্রোডাক্ট ফর্ম করে। সাইড প্রোডাক্ট, ঠিক আছে, সাইড প্রোডাক্ট ফর্ম করে। আচ্ছা ইংলিশে লেখ, বুঝতে পেরেছিস? অ্যাট হাই টেম্পারেচার ডায়াজোনিয়াম সল্ট ইজ আনস্টেবল and forms unwanted side product. At high temperature diazonium salt is unstable and forms unwanted side product. আচ্ছা বাকি অর্গানিকের কোশ্চেনগুলো এখানে করা আছে, শুধু চলে যা পরের পেজে, পেজ নাম্বার 740, পরের পেজ, পিডিএফটা দেখ, পরের পেজেই পাবি 740। ওর মধ্যে ডি এরটা দেখ, ডি এর লাস্টেরটা, একদম ডি এর লাস্টেরটা, লাস্টের উপরেরটা, ডি এর লাস্টের উপরেরটা দেখ। হাউ ডু প্রিপেয়ার, কথা বলিস না, কথা বলতে নেই, আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। হাউ ডু প্রিপেয়ার আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার ফ্রম অ্যাসিটালডিহাইড। আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার, এসব কোশ্চেন উচ্চ মাধ্যমিকে করার চান্স আমার খুব আছে বলে মনে হয় না। হাউ ডু প্রিপেয়ার আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার ফ্রম অ্যাসিটালডিহাইড। আচ্ছা অ্যাসিটালডিহাইডের মধ্যে আলফা বিটা আনস্যাচুরেটেড ভার্সন কি হতো বলতো? এই আলফা বিটা আনস্যাচুরেটেড, আলফা বিটা অসম্পৃক্ত, এগুলো কোথায় শুনেছিস? দেখবি অ্যালডল করার সময় শুনেছি। অ্যালডল, অ্যালডল কনডেনসেশন হওয়ার পরে যে প্রোডাক্টটা হয় সেটাই আমার আলফা বিটা আনস্যাচুরেটেড হতো, মনে আছে? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, তাই না? তুই দেখ তোকে বলেছে অ্যালডিহাইড থেকে তুই আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার কীভাবে বানাবি। তোর কাছে আছে হচ্ছে এই জিনিসটা, CH3CHO। আলফা বিটা আনস্যাচুরেটেড মানে কি? এই ধরনের জিনিস যেখানে সি ডাবল বন্ড সি, তারপরে হচ্ছে তার কার্বনিল আছে। কথা বলিস এদিকে তাকা, কার্বনিলের রেসপেক্টে আলফার বিটায় দেখ কি আছে? ডাবল বন্ড। ডাবল বন্ড মানে হচ্ছে আনস্যাচুরেটেড, অসম্পৃক্ত। আর বলেছে কি বাকি পার্টটা তোকে বানাতে হবে এস্টার, ঠিক আছে? তাহলে তুই বল অ্যালডিহাইড থেকে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যাসিড বানাতে পারিস একটা স্টেপে? কীভাবে বানানো যায় বলতো? পার্কিন রিয়াকশান, ঠিক আছে? এর মধ্যে পার্কিন রিয়াকশান করলে এক স্টেপে আমার এটা ফর্ম হয়ে যাবে, তাই না? পার্কিন করলে এখানে হাইড্রোজেন লেগে থাকবে, সেটা আলাদা ব্যাপার, পার্কিন করলে হবে। তারপরে দেখ তুই ওটার মধ্যে পার্কিন করলে যদি আমার অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডের মধ্যে এবার তুই অ্যালকোহল কনসেন্ট্রেটেড এসোসিয়েট দিলেই তো আমার উইচটা আমার এস্টারে কনভার্ট হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তুই যদি পার্কিন রিয়াকশন করে করতে আপত্তি থাকে, তুই নর্মাল অ্যালডল কনডেনসেশন করে করবো। কী হবে চল দেখি। এটা হচ্ছে আমার বলেছে অ্যালডিহাইড থেকে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার কীভাবে বানাবো, এটাই হচ্ছে কোশ্চেন। এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড আছে, অ্যাসিটালডিহাইড নিলাম। অ্যাসিটালডিহাইডের মধ্যে চলো আমি করলাম হচ্ছে কি অ্যালডল। তাহলে অ্যালডলের রিএজেন্ট কী ছিল? ডাইলিউটেড NaOH, তাই তো? 10% NaOH ধরে নে, ডাইলিউটেড NaOH, তাই না? আর হিট করলে আমার সেই মনে আছে ডাবল বন্ডটা তারপরে বেরিয়ে যাবে, ডাবল বন্ডটা ফর্ম হবে, তাই তো? পড়ছে মনে? তাহলে ডাইলিউটেড NaOH আর হিট, প্রোডাক্টটা কী হবে? একেবারে প্রোডাক্টটা আমি আঁকছি। প্রোডাক্ট কীভাবে আঁকবো বলতো? পুরো অ্যালডল কনডেনসেশনের মানে অ্যালডল ঘনীভবনের প্রোডাক্ট কীভাবে আঁকতাম? দুটো মলিকুল নিয়ে জল বার করতাম, তাই না? কীভাবে করতাম? এইভাবে CH3 এটা, আর হচ্ছে দেখ এইটাকে আমি এই ফ্যাশনে লিখতাম। দেখবি অ্যালডলের ক্লাস এরকম করেছি, H2 বার করলাম, একেবারে অ্যালডল ঘনীভবন প্রোডাক্ট টাকার জন্য এরকম করতাম, মানে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। তাহলে করে দিলে আমার প্রোডাক্ট কী হচ্ছে দেখ, এটা CH3 সিঙ্গেল বন্ড CH, এই যে CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, এটা আমার হলো অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, ঠিক আছে? ওকে। আচ্ছা আজকের এই টেস্ট পেপার সলভ করতে করতেই দেখবো অ্যাসিটোনের অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা একটা নাম আছে মেসিটাল অক্সাইড, ওটার আবার যদি আমি অ্যাসিটোন দিয়ে রিয়াকশন করি আর একটা প্রোডাক্ট ফর্ম হয়, প্রোডাক্ট নাম হচ্ছে ফোরন, ঠিক আছে? ওই ফোরনের কোশ্চেনটা আমি পেয়েছি একটা টেস্ট পেপারে, ফোরন। এখন চাপের কিচ্ছু নেই, একদম সিম্পল এদিকে। তাহলে এটা আমি পেলাম, এটা আমার কী হলো বলতো? দেখ কার্বনিলের রেসপেক্টে আলফা আর বিটার মধ্যে দেখ আমার কী আছে? আনস্যাচুরেশন, মানে অসম্পৃক্ততা। তাহলে এটা আমার কী হলো বলতো? আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড হলো। এটা তো আমি পারবো করতে, এটা তো আমার অ্যালডল তো আমি করেইছি। এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে উচ্চ মাধ্যমিকে। দেখ এটাকে যদি তুই জারণ করিস তাহলে কী পাবি? এটা যদি আমরা এটাকে জারণ করতে পারি, কী দিয়ে জারণ করবো? KMnO4H2 যদি জারণ করি কী হবে বলতো? এটা COOH কনভার্ট হলো, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তাহলে চল জারণ যদি এটার করি, আমার ফর্ম হচ্ছে এই জিনিসটা
CH3CH ডাবল বন্ড CH, এটা COOH, বুঝতে পারছি অ্যালডিহাইডের জারণে আমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়, তাহলে হলো ভাই CHO আমার জারিত হয়ে COOH। এইবারে দেখ তুই এর মধ্যে অ্যালকোহল দিয়ে H2SO4 দিলে কী হবে, এস্টারিফিকেশন রিয়াকশন হবে এই পার্টটার। ওকে, তাহলে চল এর মধ্যে দিলাম হচ্ছে মিথানল CH3OH আর কনসেন্ট্রেটেড H2SO4 CH3, এটা CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড, ওটা এখান থেকে জল বেরোবে, কীভাবে জল বেরোবে, অ্যাসিডের OH আর অ্যালকোহলের H, মনে আছে তাই না, এভাবে বেরোতো, চেনা লাগছে সব রিয়াকশান। তাহলে প্রোডাক্টটা আমার কী হবে বলতো তখন এস্টার OCH3, এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। এইভাবে তুই বানাতে পারিস, অবভিয়াসলি বানাতে পারিস। এটা ছাড়া তুই বাড়ি গিয়ে এবারে বইয়ের মধ্যে খুঁজবি তো একটা জিনিস, অ্যালডিহাইড থেকে আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার সিঙ্গেল স্টেপে করা যায় কিনা। বইয়ের মধ্যে কি এক জায়গায় আছে, কোন চ্যাপ্টারে খুঁজবি, অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারে খুঁজবি, অ্যালডিহাইডের রিয়াকশনের মধ্যে খুঁজবি, দেখবি প্রোডাক্টটা একদম আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার বইতে আছে কিনা দেখবি, ঠিক আছে, এক স্টেপে হচ্ছে কিনা, আলফা বিটা আনস্যাচুরেটেড এস্টার। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার? এটা বুঝলি কীভাবে করলাম ভাই, অ্যালডল কনডেনসেশন করে জারণ করলাম, CHOটা COOH হলো, তারপরে আমি এস্টারিফিকেশন রিয়াকশন করলাম, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা কি বলেছে, হোয়াট ইজ শিপস রিএজেন্ট, শিফিস রিএজেন্ট না, শিপস রিএজেন্ট, একটা আই এক্সট্রা পড়ে গেছে, শিপস রিএজেন্ট, শিফ, হোয়াট ইজ শিপস রিএজেন্ট, লিখেছিস? আচ্ছা, শিপস রিএজেন্ট কোথায় আছে, বই বার কর, বইয়ের মধ্যে একবার মার্ক কর, 743, ক্লাস 12-এর সিলেবাস নেভার এন্ডিং প্রসেস, ঠিক আছে, সিলেবাস নেভার এন্ডিং না, টেস্ট পেপারের সলভ। 743, এটা মানে হচ্ছে তোর 12.15.1, মান লিখে রাখ খাতায়, 12.15.1, 12.15.1 লিখে রেখেছিস। শিপস রিএজেন্ট দেখতে পাচ্ছিস, সব লেখা আছে ওর সম্পর্কে, শিপস রিএজেন্ট কী কাজে লাগে, আচ্ছা কী কাজে লাগে লিখে রাখ, কাজে দেখ 12.15.1 মধ্যে লেখা আছে ফার্স্ট লাইনটা, অ্যালডিহাইডকে ঠান্ডা শিব বিকারকের সঙ্গে ঝাঁকালে অ্যালডিহাইড ওই বিকারকের ম্যাজেন্টা রং ফিরিয়ে আনে। শিব বিকারকের বর্ণ পরিবর্তন লক্ষ্য করে অ্যালডিহাইড ও কিটোনকে পৃথকভাবে চেনা যায়। এই লাইনগুলো একটু মার্ক করে রাখ, ঠিক আছে। 12.15.1 মধ্যে ফার্স্ট প্যারায় লেখা আছে, বুঝে নিচ্ছি কেন আজকে। পরীক্ষা 12টা শেষ হয়েছে না, তারপরে ঘুরতে গেছিলি? না, ওখানে আধা ঘন্টা তো মাকে খুঁজে পাচ্ছি না, কোথায় ফোনও নেই, তোর একজনই লোকের থেকে ফোন করলাম, ওখানে দাঁড়িয়ে ওখানে 12:45 হয়ে গেছে, তারপর হেঁটে 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 যাই না কোথায় গেলাম, তারপর অটো ধরে করুণাময়, তারপর করুণাময় থেকে আবার অটো ধরে বিধাননগর স্টেশন, তারপর ওখান থেকে ট্রেন। ভুল করেছি, ওখান থেকে বেরোলেই বুঝলি তো এই দোকানগুলো আছে না, দোকানে জিজ্ঞেস করতে পারতিস যে কোথায় গেলে বিধাননগর স্টেশনে অটো পাবো। গেছি পুরো মেইন রোডে, পিছন দিকটা দিয়ে গেলাম, মেইন রোডে বললো যে এখান থেকে অটো ধরে করুণাময় যেতে হবে, ওখানে নামিয়ে দিল, তারপর ওখান থেকে বিধাননগর অটো ডাইরেক্ট পাওয়া যায়। জানি, আগে তো গিয়েছি। আচ্ছা, এই নিউজ কী করবি, এভাবেই শিখবি জীবনে, যত ঠেকতে ঠেকতে শিখবি। চল, হোয়াট ইজ শিপস রিএজেন্ট, তাহলে বাড়ি থেকে এবার পড়লি এটা। চল এবারে চলে যাচ্ছে WBTA, চেনা জানা তোর WBTA, WBTA বার কর। 7 নাম্বার ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর, বলতো দক্ষিণ দিনাজপুরের জেলা সদর কি, ছোটবেলায় পড়তি সব। বাংলা হচ্ছে জেলা সদর, ইংলিশ হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেশন সব কোথায় হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল বলতে পারিস, ঠিক আছে। হয়েছে, দক্ষিণ দিনাজপুর বার করেছিস, PDF এর মধ্যে পেজ নাম্বার হচ্ছে SC66, দক্ষিণ দিনাজপুর 7 নাম্বার, পাওয়া গেছে খুঁজে, কার উত্তর? আরে আমি জানি না, উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর কী হবে, বালুরঘাট হবে তো, বাবুঘাট না বালুরঘাট। হয়েছে, বার করেছি সবাই, ঠিক আছে। চল কোশ্চেন নাম্বার 1-এর 8 নাম্বার কোশ্চেন,
কোনটি শক্তিশালী ক্ষারক রূপে ক্রিয়া করে দেখেছিস? হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট বেস, এই কোশ্চেনটা মানে পোল করে গ্রুপে পাঠিয়েছিলাম। হুইচ ওয়ান ইজ দ্য স্ট্রংগেস্ট বেস, কোশ্চেন নাম্বার 8। কোনটা শক্তিশালী বেস? উইচ মাইনাস হবে না, কেন হবে না? আচ্ছা তোর কাছে অপশান কী কী আছে? অপশান হচ্ছে দেখ এদিকে তাকা, অপশানগুলো হচ্ছে ফার্স্টেরটা, এটা এর আগেও করেছি না, এটা হচ্ছে ফার্স্ট অপশান ওইচ মাইনাস, অক্সিজেনের মাথায় মাইনাস। সেকেন্ড মলিকুলটা আছে হচ্ছে O C2H5 মাইনাস, তার মানে হচ্ছে দেখ বেসিক্যালি এটা C2H5 মানে হচ্ছে ইথাইল গ্রুপ, এটা হচ্ছে আমাদের O C2H5 মাইনাস, O C2H5 মাইনাস, বোঝা গেছে? এটা ক্লিয়ার। থার্ড অপশানটা কি আছে? ও তারপরে C6H5 মাইনাস, মানে অক্সিজেনের মাথাতেই মাইনাস, ওর সাথে লেগে আছে হচ্ছে বেনজিন রিং, C6H5 মানে ফিনাইল রিং এটা। আর লাস্ট অপশান হচ্ছে তো CH3COO মাইনাস, নাম কি ওটার? অ্যাসিটেট আয়ন। দেখ ওটা CH3COO মাইনাস, ওটার নাম হচ্ছে অ্যাসিটেট আয়ন। তো OCOCH3 মানে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা, OCOCH3। এর মধ্যে কোনটা হচ্ছে স্ট্রংগেস্ট বেস? গ্রুপে পাঠিয়েছিলাম না পোল করে। আচ্ছা কে সবচেয়ে ভালো বেস হয়? বেস কারা? যারা হচ্ছে লোন পেয়ার দিতে পারবে। তাহলে এদের মধ্যে কে ভালো লোন পেয়ার দিতে পারবে? ভাই যার মাথায় লোন পেয়ার আছে সেই তো ভালো দিতে পারবে, যার মাথায় নেই সে কীভাবে দেবে? ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এদের মধ্যে কার ভালো লোন পেয়ার আছে, এইটা কোনো গ্রুপে পাঠায়নি পোল করে। আচ্ছা তাহলে এদের মধ্যে কে ভালো দেবে? যার মাথায় আছে। কার মাথায় আছে চল এবার সেগুলো দেখি। এখানে এই মলিকুলটা অক্সিজেনের মাথায় আছে না নেই? দেখে মনে হচ্ছে আছে, কিন্তু তোকে কিসের চোখে দেখতে হবে? এটা কেমিস্ট্রি পড়া স্টুডেন্টের চোখে, তাই তো? দেখ অক্সিজেনের মাইনাস সাইড হচ্ছে বেসিক্যালি এর সাথে রেজোনেন্সে ইনভলভ, বুঝতে পেরেছিস? রেজোনেন্সে ইনভলভ, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে অক্সিজেনের মাথায় দেখ ছিল, পরের স্টেপে আর থাকবে না যদি রেজোনেন্স স্ট্রাকচারটা বানাই, মানে ক্যানোনিক্যাল ফর্মটা মানে এরকম হবে CH3COO মাইনাস CH3, এটা বোঝা গেছে? তাহলে এর মাথায় আগের বার ছিল, এখন তো কমে গেছে। তুই আবার আমার সাইমালটেনিয়াসলি প্রশ্ন করতে পারিস, আচ্ছা খুব ভালো কথা, এর মাথায় আগে ছিল এখন নেই, কিন্তু আরেকটা অক্সিজেনের মাথাতে দেখ সেই একই জিনিসই হলো, আগে ছিল না এখন চলে এসছে, বুঝতে পেরেছিস তো? বোঝা গেছে? এর মাথায় আগে ছিল, রেজোনেন্সে পার্টিসিপেট করার পর এখন নেই, এই যে এই অক্সিজেনটা, এই অক্সিজেনটার দিকে তাকা, এর মাথায় আগে মাইনাস আর ছিল না, কিন্তু রেজোনেন্সের বলে এর মাথায় চলে এসছে মাইনাস এক্সট্রা, তাহলে তো এই অক্সিজেনের মাথায় তো রেজোনেন্স মানে ইলেকট্রন ডেন্সিটি তো আছেই। এবারে এটা যদি তুই ভাবিস, তোকে একটা জিনিস আনতে হবে এর মধ্যে, কোন ফ্যাক্টর? প্রবাবিলিটির ফ্যাক্টর। দেখ এই অক্সিজেনের মাথায় আগে ছিল এখন নেই, এই অক্সিজেনের মাথায় আগে ছিল না এখন আছে, তার মানে মাইনাস চার্জটা সাথে দুটো অক্সিজেনের মাথায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে, সোজা কথা, বুঝতে পেরেছিস তো? মাইনাস চার্জটা আমার দুটো অক্সিজেনের মাথায় ডিস্ট্রিবিউট হয়ে গেছে, বুঝতে পারলি? আর তাই তো হচ্ছে, আগে ছিল এখন নেই, এর মাথায় আগে ছিল না এখন আছে, তার মানে মাইনাস চার্জই দুটো অক্সিজেনের মাথায় ডিস্ট্রিবিউট হলো, তার প্রত্যেকটা অক্সিজেনের মাথায় কত করে হলে বলতো? -12, সোজা কথা। তার মানে ইলেকট্রন ডেন্সিটি কমেই গেল, দুটো অক্সিজেনের মাথায় মাইনাস করে যদি থাকে, মানে ওভারঅল যদি মাইনাস হয়, তাহলে একটার মাথায় তো মাইনাস হবে, ক্লিয়ার, বোঝা গেছে? এবারে দেখ এটা এখানে কি হবে বেসিক্যালি, এখানে কি হচ্ছে? এখানে তো সুন্দর রেজোনেন্স, এটা তো ফেনক্সাইড আয়ন। ফেনক্সাইড আয়ন কোথায় পড়েছিলাম বলতো? ফেনলের অ্যাসিডিটি এক্সপ্লেন করতে গিয়ে, ফেনলের অ্যাসিডিটি এক্সপ্লেন করতে গিয়ে আমরা ফেনক্সাইড আয়ন পড়েছিলাম। এটা দেখ সুন্দর এই রেজোনেন্সে ঢুকে বসে আছে, এর তো কোনো চান্সই নেই দেওয়ার। উপরের মলিকুলটা পুরোপুরি দেখ, এই গ্রুপটা কি? ইথাইল গ্রুপ। ইথাইল গ্রুপের কি এফেক্ট আছে বলতো? প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট। তাহলে প্লাস আই এফেক্টের জন্য ও উল্টে ইলেকট্রন ঠেলে দিল অক্সিজেনের মাথায়, অক্সিজেনের মাথায় ইলেকট্রন ডেন্সিটি বেড়ে গেল, আর উপরেরটা হচ্ছে OH মাইনাস, হাইড্রোজেনের তো সব কিছুই নেই, তার মানে এদের মধ্যে জিতবে কে? সেকেন্ড মলিকুলটা, সেকেন্ডটা বেসিক্যালি ওটার নাম হচ্ছে ইথক্সাইড। তাহলে ইথক্সাইড হচ্ছে এদের মধ্যে আমার স্ট্রংগেস্ট বেস, বোঝা গেছে? ইথক্সাইড স্ট্রংগেস্ট বেস, ক্লিয়ার? এদের মধ্যে আই এফেক্ট আর আর এফেক্ট, এদের মধ্যে ডিফারেন্স কি বলতো? আই এফেক্ট আর আর এফেক্ট, এর মধ্যে ডিফারেন্সটা কি মেন? আমি তোকে বলি প্লাস আই আর প্লাস আর, এদের মধ্যে ডিফারেন্স কি মেন? প্লাস আর এ হচ্ছে তো ফুল ফর্ম, ফুল ফর্ম ইজ নেভার এ ডিফারেন্স, ঠিক আছে? প্লাস আই এফেক্ট মানে ইলেকট্রন ঠেলে দেওয়া, প্লাস আর এফেক্ট মানে ইলেকট্রন ঠেলে দেওয়া, সেটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু প্লাস আর এফেক্টে কি হয়? বন্ড ফর্মেশনের থ্রুতে আমার ইলেকট্রন ডোনেশন হয়, সোজা কথা। রেজোনেন্স মানে দেখ বন্ড ফর্ম হচ্ছে, এই যেগুলো বন্ড ফর্ম হচ্ছে না, আর আই এফেক্ট মানে হালকা যাবে, কোনো বন্ড ফর্ম হবে না। আই এফেক্টে কোনো বন্ড ফর্ম হয় না, কিন্তু আর এফেক্টে আমার বন্ড ফর্ম হয়, সোজা কথা। চল চল আমার অ্যান্সার হচ্ছে ইথক্সাইড, ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। N2Cl, এটা কোথায় আছে? ঠিকই বলেছিস, এটা ডায়াজোনিয়ামের রিয়াকশনের মধ্যে আছে, কোথায়?
বই বার করতে পারিস 871 নাম্বার পেজ, ইংলিশ ভার্সন বার করবি 431 নাম্বার পেজ। মার্ক করা আছে যদিও N2Cl এর মধ্যে, ঠিক আছে। ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে এসএনসিএল টু HCl দিলে এই জিনিসটা ফর্ম হবে, NaHNH2 HCl। নিশা মনে আছে এগুলো? হ্যাঁ ঠিকই বলেছি, চল এসএনসিএল টু HCl। আচ্ছা তারপরে হচ্ছে এখানে কোন কোশ্চেন আছে? কোনটি? নিকটতা? নিকটতা নিকটতা আবার কি? মিষ্টতা হবে, মিষ্টতার মাত্রা, মিষ্টতা, ঠিক আছে। নিকটতা কপটতা ওসব নেই। আচ্ছা তারপর হচ্ছে কোশ্চেন নাম্বার, ভালো কোশ্চেন আছে 4-এর সি এর অথবা, বার কর 4-এর সি এর অথবা প্ল্যাটিনাম তড়িৎদ্বার বলছি ওটা। 4-এর সি এর অর ইংলিশ ভার্সনের কোশ্চেনটা বলে দিচ্ছি, বাঙালিতে বলছি না। কোশ্চেনটাতে বলেছে তোকে একটা CuSO4 সলিউশনের মধ্যে দিয়ে 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছিস, কত অ্যামাউন্টের কপার পাবি, আর এনটিপিতে কত ভলিউমের O2 গ্যাস ফর্ম হবে। বোঝা গেছে কোশ্চেন? তুই তো বাংলা পড়তে পারিস এখন, তাই না? হ্যাঁ তো ওটা বাংলা তো একই রকম অলমোস্ট। আচ্ছা কি বলেছে কোশ্চেন, বোঝা গেছে কোশ্চেন? আচ্ছা প্ল্যাটিনাম ইলেকট্রোডের সাহায্যে তুই কী করছিস, কপার সালফেট সলিউশনের মধ্যে দিয়ে 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠিয়েছিস, তোর কপার কতটা ফর্ম হবে আর এনটিপিতে অক্সিজেন গ্যাসের ভলিউম কত হবে। কীভাবে করব? এটার জন্য আমাকে বার করতে হবে ইলেকট্রোকেমিস্ট্রিতে সেকেন্ড পার্টটার জন্য মেনলি, তুই নর্মাল ফার্স্ট পার্টটা পারবি করতে। কীভাবে? ইলেকট্রোকেমিস্ট্রি বার কর, বইয়ের মধ্যে বার করে চলে যা হচ্ছে, দেখ প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করে CuSO4 এর ইলেকট্রোলাইসিস। আগের দিন কতগুলো মার্ক করেছিলাম না এরকম, প্ল্যাটিনাম ইলেকট্রোড ইউজ করে, কপার ইলেকট্রোড ইউজ করে এর ইলেকট্রোলাইসিস, ওর ইলেকট্রোলাইসিস। আচ্ছা যাই হোক, তুই এটা এদিকে তাকা, বার করেছিস সবাই বইয়ের মধ্যে? দেখ তোকে ফার্স্টে বলেছে কপার কতটা ফর্ম হবে, তোর কাছে আছে CuSO4 সলিউশন। CuSO4 মানেই কপারের মাথায় কত চার্জ? +2 চার্জ। তার মানে কপার কতটা ফর্ম হবে মানে বেসিক্যালি এই খেলাটা, দেখ কপার +2 থেকে ফর্ম হবে কপার +2 ইলেকট্রন, সোজা কথা বুঝতে পারছি। তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি বুঝলাম বলতো, 2 মোল ইলেকট্রন পাঠালে আমার 1 মোল কপার ফর্ম হয়। সামনে আছে হচ্ছে 1, 2 মোল ইলেকট্রন মানে কি সোজা কথা 2 ফ্যারাডে ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন মানে 1 ফ্যারাডে ইলেকট্রন, তো 2 মোল ইলেকট্রন মানে 2 ফ্যারাডে ইলেকট্রন, ঠিক আছে। তাহলে 2 ফ্যারাডে ইলেকট্রন পাঠালে আমার 1 মোল কপার ফর্ম হয়। বুঝতে পেরেছিস এত অবধি? ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে, তোকে বলে দিয়েছে এবার 20 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট তুই পাঠিয়েছিস, তাহলে টোটাল কত কারেন্ট টোটাল কত চার্জ পাঠিয়েছিস? তোর কাছে ফর্মুলা আছে, দেখ Q = IT, তাই না? Q = I × T। I এর ভ্যালু কত বলেছে? 0.5 অ্যাম্পিয়ার। টাইম কত? 20 মিনিট। 20 মিনিট মানে কত সেকেন্ড? 1200 সেকেন্ড, তাই তো? তাহলে 1200 × 0.5 কত হয়? 600। তাহলে এটা কী হলো বলতো, ইউনিট কী হবে এটার ইউনিট কী হবে? কুলম। তাহলে কুলম, বোঝা গেল? তাহলে কি বুঝলাম? 600 কুলম আমি কারেন্ট পাঠিয়েছি। ক্লিয়ার সবার? আমার কাছে ইনফরমেশন দেখে এটা অলরেডি আছেই, 2 ফ্যারাডে কারেন্ট পাঠালে 1 মোল কপার ফর্ম হয়। তাহলে আমি এখন বার করবো 600 কুলম কারেন্ট পাঠালে কত মোল কপার ফর্ম হয়। এবার মোল থেকে বার করে নেবো হচ্ছে কত গ্রাম। বোঝা গেছে? 2 ফ্যারাডে মানে কত কুলম? 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম। তাহলে 2 ফ্যারাডে মানে 2 × 96,500 কুলম। বোঝা গেছে? তাহলে 2 × 96,500 কুলম পাঠালে আমার 1 মোল কপার ফর্ম হয়। দেয়ারফোর 600 কুলম পাঠালে আমার কত ফর্ম হবে? 600 / 2 × 96,500। এত মোল আমার কপার ফর্ম হবে, এত মোল কপার আমার ফর্ম হবে। বুঝতে পেরেছিস? তাহলে কত হচ্ছে? 3/965, এত মোল আমার কপার ফর্ম হলো। ক্লিয়ার? বোঝা গেছে সবার? ঠিক আছে, তাই মোল থেকে আবার বার করবো। এবার দেখ আমার কপারই এটা দিয়ে দেয়নি, অ্যাটমিক মাসটা দিয়ে দেয়নি, 63.5। ঠিক আছে, এটা সাধারণত তো মনে রাখি না,
এবার তুই মনে রাখবি, শেষবেলা অনেক কিছু মনে রাখতে হবে। কপারের অ্যাটমিক মাস কত? 63.5 গ্রাম পার মোল। কপারের অ্যাটমিক মাস কত লিখছিস না খাতা এগুলো? 63.5 গ্রাম পার মোল। কপারের অ্যাটমিক মাস 63.5 গ্রাম পার মোল। ওটা দিয়ে সূত্র চাইলে সূত্র দিয়েও করা যাবে, এক তো ব্যাপার। এভাবেও চাইলে এভাবেও করতে পারিস। তাহলে তোর কপার কত গ্রাম ফর্ম হবে? মোল বেরোবে, মোলকে মোলার মাস দিয়ে গুণ করলেই আমার গ্রাম বেরিয়ে যায়। তাহলে ডাব্লিউ অফ কপার মানে কপারের মাস কত হবে বেসিক্যালি 63.5 ইন্টু এটা আমার কত আসছে 3/965 এত গ্রাম। কত গ্রাম আসলো বলতো? কত আসছে অ্যান্সার? এ তো ভাই 1 গ্রামেরও কম আসছে অনেক। অ্যান্সার মিলিয়ে দেখি। চারের সি এর অথবা সাথে হ্যাঁ ঠিকই আছে 0.1974 গ্রাম। ঠিক আছে 0.1974 গ্রাম কপার আমার এত গ্রাম হয়েছে। ঠিক আছে আচ্ছা নেক্সট পার্টটা দেখ কি বলেছে। নেক্সট পার্টটার অ্যান্সার দেওয়া আছে? নেক্সট পার্টটার অ্যান্সার দেয়নি। এনটিপিতে কত আয়তন O2 গ্যাস নির্গত হবে? O2 হচ্ছে, এটা তো আমার গেল কোন রিয়াকশন বলতো? ক্যাথোডের রিয়াকশন। অ্যানোডে আমার OH মাইনাসটা যাবে, ওখানে O2 ফর্ম হবে। বার কর CuSO4 এর CuSO4 তড়িৎ বিশ্লেষণ বইয়ের মধ্যে বার করেছিলি, ওটা বার কর। কপার তড়িৎদ্বার ব্যবহার করে, এই প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে। গলা ব্যথা করছে আমার এবার। হ্যাঁ দেখ প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর তড়িৎ বিশ্লেষণ পেয়েছিস? এটা আমার ক্যাথোড বিক্রিয়া। অ্যানোড বিক্রিয়াটা কি আছে দেখ, OH মাইনাস নিয়ে আচ্ছা নিশ্চয়ই ওটাই 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 আমার ওইভাবেই হচ্ছে। আচ্ছা চল এদিকে তাকাই তো, ওই ইকুয়েশনটা কি আছে, অ্যানোড রিঅ্যাকশনটা কি আছে বল, তারপর বলতে থাক।